আবার বলেন আরো জোরে আত আত আবার বলেন আত সবাই মিলে আরো জোরে আত আত আত্তি আত্তু طا طا طي طي طو طو 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 أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে আদায় করতে হবে। কোন জায়গা থেকে বলেন? মাখরাজ প্রথমত কয় প্রকার? মাখরাজ প্রথমত দুই প্রকার। মাখরাজ প্রথমত দুই প্রকার। এক নম্বরে আল মাখারিজুল আম্মা, এক নম্বরে আল মাখারিজুল আম্মা, দুই নম্বরে আল মাখারিজুল খাসসা, মাখারিজে আম্মা পাঁচ প্রকার। মাখারিজে আম্মা কয় প্রকার? মাখারিজে আম্মা পাঁচ প্রকার। এক নম্বরে হালক, দুই নম্বরে লিসান, তিন নম্বরে শাফাতান, চার নম্বরে জাওফ, পাঁচ নম্বরে খাইশুম। হালক মানি কণ্ঠনালী, লিসান মানি জিহ্বা, শাফাতান দুই ঠোঁট, জাওফ মানি মুখের খালি জায়গা, খাইশুম নাকের বাসি। খাইশুম কিসের বাসি? খাইশুম নাকের বাসি। খাইশুম নাকের বাসি। খাইশুম কিসের বাসি? খাইশুম নাকের বাসি। আরো জোরে, খাইশুম নাকের বাসি। খাইশুম নাকের বাসি। খাইশুম নাকের বাসি। হ্যাঁ, এবার মাখারিজে খাসসা। মাখারিজে খাসসা 17 প্রকার। মাখারিজে খাসসা কয় প্রকার? হলক থেকে 3 মাখরাজে 6 হরফ। হলক থেকে 3 মাখরাজে 6 হরফ। এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে। হলকের শুরু হইতে হামজা হা। দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। তিন নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গাইন খা। গাইন খা। লিসান থেকে 10 মাখরাজে 18 হরফ।
লিসান থেকে 10 মাখরাজে কয় হরফ? লিসান থেকে 10 মাখরাজে 18 হরফ। লিসান থেকে 10 মাখরাজে কয় হরফ? 4 নাম্বার মাখরাজ। 4 নাম্বার মাখরাজ। জিব্বার গোড়া। জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নকতাওয়ালা কফ। 5 নাম্বার মাখরাজ। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নাম্বার মাখরাজ। জিব্বার মধ্যখান। জিব্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। জিম শিন ইয়া। কিছু পার্থক্য আছে, এগুলো পরে আলোচনা করবো, আগে মাখরাজ গুলো পড়ে নি। 7 নাম্বার মাখরাজ। 7 নাম্বার মাখরাজ। জিব্বার গোড়ার কিনারা। জিব্বার গোড়ার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া আপনাদের উচ্চারণে দদের মাখরাজ মনে হয় জিব্বার আগা। দদের মাখরাজ জিব্বার আগা নয়, জিব্বার গোড়ার কিনারা। বলেন 7 নাম্বার মাখরাজ। জিব্বার গোড়ার কিনারা সামনের উপরের দাঁত নাকি উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে, সামনের কোনো নেই। উপরের সামনের আপনাদের মাখরাজ দেখে মনে হয় সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগে প দাল তা। এটার সাথে আরেকটা নতুন হরফ যুক্ত হবে বদ। এখানে যদি প্রত্যেকের উচ্চারণ করতে বলি, সবার মাখরাজ হবে হলো জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, সবার মাখরাজ। আসলে মাখরাজ কি এটা না, সামনের জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগে, খেয়াল করতে হবে। বদ। 8 নাম্বার মাখরাজ। জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। 8 নাম্বার মাখরাজ। জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। লাম। লাম। 9 নাম্বার মাখরাজ। 9 নাম্বার মাখরাজ। জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। নুন। 10 নাম্বার মাখরাজ। জিব্বার আগার পিঠ। জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। আবার
তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া আবার তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র ঠোঁটের কোনো কথা নাই এখানে ঠোঁট গোল হবে না হরফ মোটা হবে র আরো জোরে আরো জোরে র আরো জোরে র 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 আরো আস্তে র র র র আরো জোরে র র র র র র র র আরো জোরে র র রি রি এটা আবার পাতলা কারণ র হরফটি জবর এবং পেশের হালতে কি হবে জেরের হালতে কি হবে পাতলা হবে র র রি রি রু রু র র রি রি রু রু আবার বলেন আরো জোরে র র রি রি রু রু র র আরো জোরে সবাই মিলে একসাথে আওয়াজ করে র র র র র র র র বাস 11 নম্বর মাখরাজ 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পদালতা 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 বারো এটাতেই আপনাদের দদের সাথে মোসাব্বা লাগে আপনারা পদাল তায়ের মাখরাজ থেকে আপনারা দদটাকে মেরে দেন উচ্চারণ করে ফেলেন হবে না এটা 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সামনের উপরের সামনের নিচের নিচে সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া صاد سين زا صاد سين زا 13 নম্বর মাখরাজ 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা আবার বলেন জিহ্বার আগা জিহ্বার আগা সামনের জিহ্বার সামনের উপরে দুই দাঁতের আগা প্রথমটা ছিল গোড়া তারপরটা হচ্ছে নিচের দুই দাঁতের পেট আগা এরপরটা হচ্ছে সামনের উপরে দুই দাঁতের আগা মনে রাখতে হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওয়াদাল ফা ওয়াদাল ফা দেখেন মাখরাজ একই কিন্তু ওয়া হরফটা মোটা হবে দাল হরফটা পাতলা হবে এটা পার্থক্য হ্যাঁ ওয়া হরফটা কি হবে মোটা হবে দাল হরফটা কি হবে পাতলা হবে আর অনেক পার্থক্য আছে সেগুলো বলা হবে বলেন 13 নম্বর মাখরাজ জোরে বলেন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া
সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওয়াদাল ফা ওয়াদাল ফা জোরে বলেন। হ্যাঁ, তারপরে হলো এখন আমাদের লিসানের কাজ শেষ। প্রথম হলক থেকে 3টা মাখরাজ বেরিয়েছে, 6টা হরফ বেরিয়েছে। এরপরে লিসান থেকে 10টা মাখরাজ বেরিয়েছে, 18টা হরফ বেরিয়ে গেছে। এখন শাফাতান, 2 ঠোঁট। বলে শাফাতান থেকে 2 মাখরাজে 4 হরফ। শাফাতান থেকে 2 মাখরাজে কয় হরফ? 14 নম্বর মাখরাজ। নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা, আরো জোরে ফা 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 ফা। ব্যাস 15 নম্বর মাখরাজ। 15 নম্বর মাখরাজ। 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 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 দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আবার বলেন তো। একটা ছেলে বাইরে আসছে, নিয়ে যাও। 2 ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়া ওয়া। আবার বলেন, আস্তে কর, আরো জোরে। ওয়া ওয়া গতি কর। ওয়া 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 ওয়া। ঠোঁটের কাজ ওয়া ওয়া, শক্ত নয়। ওয়া ওয়া, সফট হরফ। ওয়া ওয়া, আরো জোরে। আবার বলেন, জোরে হলো না, আরো জোরে। ওয়া 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 ওয়া। ব্যাস। তারপরে জাওফ মানে মুখের খালি জায়গা। জোরে বলেন, কিসের জায়গা? 16 নাম্বার মাখরাজ। 16 নাম্বার মাখরাজ। মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া হয়। মদের হরফ 3টি। মদের হরফ কয়টি? আলিফ ওয়াও ইয়া। মদের হরফ কয়টি? মদের হরফ কয়টি? মদের হরফ কয়টি? মদের হরফ কয়টি? মদের হরফ 3টি। আবার বলেন, মদের হরফ কয়টি? মদের হরফ 3টি।
মদের হরফ কয়টি? ওয়া আলিফ ওয়াও নুহিহা নুহিহা। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে নাকের বাসি হইতে নাকের বাসি হইতে নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। তো একটা ছাত্রের মক্তব্যে পড়াইতেছে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। আর তুই তো গুন্নার মধ্যেই গুন্না করস নাই, তো তুই কিসের গুন্না শিখেছিস? সে গুন্নার মধ্যে কি করে নাই? জোরে বল, গুন্নার মধ্যেই গুন্না করে নাই। যে গুন্না শিখাইতেছে এটার মধ্যে সে গুন্না ছেড়ে দিছে, তাহলে তার থেকে ছাত্ররা কিসের গুন্না শিখবে বলেন? নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। চশমাটা ভালো লাগে? এটা পড়ি নাই কিন্তু আগে, ফার্স্ট টাইম। ভালো লাগে? হ্যাঁ, নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। তাহলে আমরা মোট 17টা মাখরাজ পাইলাম। মৌলিক মাখরাজ 5টি। কয়টি? হলক, লিসান, শাফাতান, জাওফ, খাই, শুম, মোট 5টা। হলক থেকে আমরা পাইলাম 3 মাখরাজে 6 হরফ। লিসান থেকে পাইলাম 10 মাখরাজে 18 হরফ। তারপরে শাফাতান থেকে পাইলাম 2 মাখরাজে 4 হরফ। এরপরে বাকিগুলো মদ এবং গুন্না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এভাবে মস্ক করতে হবে। আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এগুলো আপনারা শিখে নেবেন বা হুজুর পড়াবে। আমরা সিফাতটাকে এখন একটু রিভাইজ দিব পুরা শুরু থেকে। হ্যাঁ, ওকে। সিফাত শব্দ কাকে বলে এগুলোর অর্থ আপনারা পড়ে নেবেন। মৌলিক যে পড়াগুলো, হ্যাঁ, এগুলো আমরা পড়বো প্রশ্ন উত্তর আকারে। হ্যাঁ, সিফাত প্রথমত কয় প্রকার? সিফাত প্রথমত 2 প্রকার। 1 নম্বরে সিফাতে লাজেমা। 1 নম্বরে সিফাতে লাজেমা। 2 নম্বরে সিফাতে আরিদা। 2 নম্বরে সিফাতে আরিদা। এবার আমরা মুখস্থ করবো, হলো বুঝবো আগে, তারপরে মুখস্থ করবো। সিফাতে লাজেমা কাকে বলে? লাজেম এর অর্থ হলো আবশ্যকীয়। এটা আরবি শব্দ। জোরে বলেন কি শব্দ? লাজেম। এটা কি শব্দ? কথা কয় না মিয়ারা, কথা কয় না কে? লাজেম কি শব্দ? এটার বাংলা অর্থ হলো অত্যাবশ্যকীয় বা আবশ্যকীয়। কথা কি বুঝতে পারছেন? লাজেম। হ্যাঁ, তাহলে সিফাতে লাজেম মানে বোঝা গেল যে সিফাতটা দরকারি সিফাত, বেশি দরকারি। জোরে বলেন কি দরকারি? সরকারি না, সরকারি জিনিস কিন্তু দরকার থাকে না। এটা খুবই দরকারি জিনিস, প্রাইভেট জিনিস। মানে যে হরফের মধ্যে সিফাতে লাজেমা থাকবে ওই সিফাতে লাজেমা ভালো মতন আদায় করতে হবে। তাহলে এখানে লেখা আছে, দেখেন, সিফাতে লাজেম ওই সিফাতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে, সব সময় দরকার। যদি ওই সিফাতে লাজেমা আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিতই হয় না। উচ্চারিতই কি হয় না? জোরে বলেন, হয় না। যেমন সদের মধ্যে ইতবাক এবং ইস্তিআলা 2টি সিফাত রয়েছে। এটি আদায় না হলে, যদি এটি আদায় না করেন, ইস্তিআলা ছেড়ে দেন, ইতবাক ছেড়ে দেন, তাহলে এটা সিন হয়ে যাবে। বলেন, সদকে যদি সিন দ্বারা পরিবর্তন করা হয় তাহলে এটা সদ থাকলো না সিন হয়ে গেল? জোরে বলেন, সিন হয়ে গেছে। আর সিফাতে লাজেমা তরক করার দ্বারা লাহানে জালি হয়। জোরে বলেন কি হয়? জোরে বলেন কি হয়? এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা যে সিফাতে লাজেমা যদি আপনি তরক করেন তাহলে আপনার হরফটি কি হবে? জোরে বলেন তো, লাহানে জালি হবে। আর সিফাতে আরেজা যদি তরক করেন লাহানে জালি হবে না, লাহানে খাফি হবে। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? হ্যাঁ, তারপরে সিফাতে আরেজা কাকে বলে? সিফাতে আরেজা তার উল্টাটা হবে। আগেরটা সর্বাবস্থায় জরুরি ছিল, হরফ আদায় না করলে হরফের রূপ চেঞ্জ হয়ে যেত। আর এটা সর্ব অবস্থায় জরুরি না, আদায় না করলে হরফের মেকআপ। একটা মানুষ মেকআপ করছে, একটা মহিলা, তাহলে তার সৌন্দর্যটা বাড়বে। মেকআপ করে নাই তাহলে সে মানুষই আছে, মানুষের রূপ তার চেঞ্জ হয়ে নাই,
সে মানুষই আছে কিন্তু তার সৌন্দর্যটা কমে গেছে। এখানে দেখেন সিফাতে আরেজ ওই সিফাতকে বলা হয় যা আদায় না করলে হরফটি ঠিকই থাকে, হ্যাঁ, কিন্তু তাহার সৌন্দর্য কি হয়ে যায়, আসলে বলেন নষ্ট হয়ে যায়। তো এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সিফাত সবগুলি গুরুত্বপূর্ণ, আরেজ আল আজেমাত দোনোটাই গুরুত্বপূর্ণ। আপনার পড়া সুন্দর করার জন্য তো এখানে আসছেন, আপনার পড়া যত সুন্দর হবে তত অনুসরণীয় হবে। কি ব্যাপারটা কি বুঝেন নাই? হ্যাঁ, এবার আমরা মৌলিকভাবে যেগুলো পড়বো প্রকারগুলো, এগুলো হচ্ছে মূল। সংজ্ঞাগুলো তো মুখস্থ করতে হবে, বুঝতে হবে আগে, তারপর মুখস্থ করতে হবে। মূল হলো প্রকার, যেটা বলেন কি প্রকার। সিফাতে লাজেমা দুই প্রকার, সিফাতে লাজেমা কয় প্রকার? এক নম্বরে মুতাদাদ্দা, দুই নম্বরে গায়রে মুতাদাদ্দা। এখন প্রশ্ন হলো যে হুজুর সংজ্ঞা আসছে আবার, মুতাদাদ্দা কাকে বলে আর গায়রে মুতাদাদ্দা কাকে বলে? মুতাদাদ্দা এটা আরবি শব্দ, এটার কাম হইলো বিপরীতমুখী জিনিস। মুতাদাদ্দা বলা হয় জিনিসকে যার বিপরীতে আরেকটা জিনিস আছে, যেমন পুরুষ, এটা একটা মুতাদাদ্দা জিনিস, যার বিপরীতে কি আছে, গোল্ডেন জিনিস আছে। তো পুরুষ আবার নারী, এর বিপরীতে আবার পুরুষ আছে প্রত্যেকটা জিনিসে। হ্যাঁ, আপনি দেখেন ভালো একটা জিনিস, এটার বিপরীতে মুতাদাদ্দা আছে, উল্টা খারাপ। হ্যাঁ, আপনি দেখছেন সাদা, এর বিপরীতে আছে কি কালো। তো এই জন্য মুতাদাদ্দা জিনিস, আল্লাহ তাআলা পৃথিবীটাকে একটা মুতাদাদ্দা জিনিস দিয়ে সৃষ্টি করছেন। হ্যাঁ, সব জিনিস আপনি অবাক হবেন যে গাছেরাও নাকি কি বললে করে। হ্যাঁ, গাছেরাও বলে কি কিছু একটা বলে করে, তার মানে সেটার মধ্যেও মুতাদাদ্দা আছে। পুরুষ গাছ আছে, মহিলা গাছ আছে, পাখি পশু পাখি তো আমরা দেখতেই পাচ্ছি সবকিছু আমাদের চোখের সামনে। তো এই জন্য বলতেছি যে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটা কি দিয়ে বানাইছে? মুতাদাদ্দা, নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর কি পজিটিভ। এটা বুঝতে সহজ, এই জন্য উদাহরণ দিলাম। দেখেন সিফাতে লাজেমাটা দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? আর জোরে বলেন কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? একটা হলো মুতাদাদ্দা আর একটা হলো গায়রে মুতাদাদ্দা। মুতাদাদ্দা হলো যার বিপরীতে কোনো কিছু আছে, মানে যার বিপরীতে, এটা তো সিফাত নিয়ে আলোচনা হচ্ছে। যেমন মানুষ নিয়ে যদি আলোচনা হয় তাহলে মানুষের মানে পুরুষ আর মহিলা নিয়ে আলোচনা হবে, তো পুরুষের বিপরীতে মহিলা আছে, মহিলার বিপরীতে পুরুষ আছে। হ্যাঁ, আপনি যদি সাদাকে নিয়ে আলোচনা করেন তাহলে আপনার আলোচনা হবে কালো এবং সাদা নিয়ে। তো এখন আপনি যেহেতু সিফাত নিয়ে আলোচনা করছেন, অথবা সিফাতে লাজেমা নিয়ে আলোচনা করছেন, হয়তো সেটা মুতাদাদ্দা হবে অথবা গায়রে মুতাদাদ্দা হবে। মুতাদাদ্দা মানে যার বিপরীতে কি আছে, জোরে বলেন সিফাত আছে। আর গায়রে মুতাদাদ্দা হলো যার বিপরীতে কোনো ধরনের সিফাত টিফাত নাই। কথা কি বুঝতে পারছেন? এখন এগুলোই হচ্ছে মূল পড়া, এই সিফাতে লাজেমা, মুতাদাদ্দা, গায়রে মুতাদাদ্দা। এটা হচ্ছে সিফাতের মৌলিক পড়া, একেবারে গুরুত্বপূর্ণ পড়া, যেগুলো তেলাওয়াতের ক্ষেত্রে জরুর বিজরুর, জরুরি থেকে জরুরি। তাহলে এখানে প্রথমে আসছে সিফাতে লাজেমা মুতাদাদ্দা, এখানে জোড়া হবে। কেন জোড়া হবে? পুরুষ আর মহিলা দুইটা জোড়া হয়ে গেছে, তেমনি ভাবে এখানে জোড়া হবে, কারণ এখানে একটার বিপরীত আরেকটা আছে, জোড়া হয়ে যাবে। তো জোড়া করে মুখস্থ করতে সহজ। বলে সিফাতে লাজেমা মুতাদাদ্দা ৫ জোড়ায় ১০টি, সিফাতে লাজেমা মুতাদাদ্দা ৫ জোড়ায় কয়টি? সিফাতে লাজেমা মুতাদাদ্দা ৫ জোড়ায় কয়টি? ৫ জোড়ায় কয়টি? আরো আস্তে, ৫ জোড়ায় ১০টি। হামস জাহার ১ নম্বর জোড়া, হামস জাহার ১ নম্বর জোড়া, হামস ১ নম্বরে হামস জাহার, ১ নম্বরে হামস জাহার, ১ নম্বরে হামস জাহার। ২ নম্বরে সিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত, ২ নম্বরে সিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত। ২ নম্বরে ১ নম্বরে হামস জাহার, ২ নম্বরে সিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত। ১ নম্বরে হামস জাহার, ২ নম্বরে সিদ্দা।
এক নম্বরে হামজা দুই নম্বরে শিদ্দা রফা বাইনাহুমা তাওয়াসসুত এক নম্বরে হামজা দুই নম্বরে শিদ্দা রফা বাইনাহুমা তাওয়াসসুত এক নম্বরে হামজা দুই নম্বরে শিদ্দা রফা বাইনাহুমা তাওয়াসসুত এক নম্বরে হামজা দুই নম্বরে শিদ্দা রফা বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল আবার পিছন থেকে এক নম্বরে হামস জাহার দুই নম্বরে শিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল এক নম্বরে হামস জাহার দুই নম্বরে শিদ্দা তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল এক নম্বরে হামজা দুই নম্বরে শিদ্দা রফা বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল এক নম্বরে হামস জাহার দুই নম্বরে শিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল এক নম্বরে হামস জাহার দুই নম্বরে শিদ্দা রফা বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল এক নম্বরে হামজা দুই নম্বরে শিদ্দা রফা বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল এক নম্বরে হামজা এই পড়ে না কেন জোরে পড়েন এক নম্বরে হামস জাহার দুই নম্বরে শিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল এক নম্বরে তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল এক নম্বরে হামজা দুই নম্বরে শিদ্দা রফা বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল চার নম্বরে ইতবাক ইনফিতাহ চার নম্বরে ইতবাক ইনফিতাহ চার নম্বরে ইতবাক ইনফিতাহ পাঁচ নম্বরে ইদলাক ইসমাত পাঁচ নম্বরে ইদলাক ইসমাত এবার সহজে সুন্দর করে পাঁচটা একত্রবদ্ধ হবে সিফাতে লাজিমা মুতাদাদ্দাহ পাঁচ জোড়ে 10টি এক নম্বরে হামস জাহার দুই নম্বরে শিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল চার নম্বরে ইতবাক ইনফিতাহ পাঁচ নম্বরে ইদলাক ইসমাত এক নম্বরে হামস জাহার দুই নম্বরে শিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল চার নম্বরে ইতবাক ইনফিতাহ পাঁচ নম্বরে ইদলাক ইসমাত এক নম্বরে হামস জাহার দুই নম্বরে শিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত তিন নম্বরে ইস্তিআলা ইস্তিফাল এক নম্বরে হামস জাহার
নম্বরে হামস জাহার, 2 নম্বরে শিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত, 3 নম্বরে ইস্তিআলা ইস্তিফাল, 4 নম্বরে ইতবাক ইনফিতাহ, 5 নম্বরে ইদলাক ইসমাত। 1 নম্বরে নম্বরে হামস জাহার, 2 নম্বরে শিদ্দা রাখাওয়া বাইনাহুমা তাওয়াসসুত, 3 নম্বরে ইস্তিআলা ইস্তিফাল, 4 নম্বরে ইতবাক ইনফিতাহ, 5 নম্বরে ইদলাক ইসমাত। 1 নম্বরে বাস বাস, এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এরপরে কাজ জানতে হবে। বলেন হামস মানে বাতাস চালু, হামস মানে কি চালু, জাহার মানে বাতাস বন্ধ, জাহার মানে কি বন্ধ, জাহার মানে বাতাস বন্ধ, জাহার মানে বাতাস বন্ধ, জাহার মানে বাতাস বন্ধ, সিদ্ধা আওয়াজ বন্ধ, সিদ্ধা আওয়াজ বন্ধ, সিদ্ধা কি বন্ধ, সিদ্ধা আওয়াজ বন্ধ, সিদ্ধা আওয়াজ বন্ধ, রাখাওয়া আওয়াজ চালু, রাখাওয়া আওয়াজ চালু, রাখাওয়া আওয়াজ চালু, রাখাওয়া আওয়াজ চালু, রাখাওয়া আওয়াজ চালু। আবার বলেন, আবার বলেন, রাখাওয়া কি চালু, তাওয়াসসুত আওয়াজ মধ্যম বা অল্প চালু, তাওয়াসসুত আওয়াজ মধ্যম বা অল্প চালু, তাওয়াসসুত আওয়াজ মধ্যম বা অল্প চালু, তাওয়াসসুত আওয়াজ অল্প বা মধ্যম চালু, তাওয়াসসুত আওয়াজ মধ্যম বা অল্প 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 চালু। ইস্তিআলা জিহ্বার গোড়া উপরে উঠানো, জিহ্বার গোড়া কোথায় উঠানো? এখানে যদি জিহ্বার কথা উল্লেখ নাই, কিন্তু এখানে কাজ তো জিহ্বারই। বলেন ইস্তিআলা জিহ্বার গোড়া উপরে উঠানো, ইস্তিআলা জিহ্বার গোড়া কোথায় উঠানো? ইস্তিফাল জিহ্বার গোড়া নিচে নামানো, নিচের দিকে থাকবে। ইস্তিফাল জিহ্বার গোড়া নিচের দিকে। হ্যাঁ, আবার হামস, হামসটা বলেন। হামস মানে বাতাস চালু, জাহার মানে বাতাস বন্ধ, হামস মানে হ্যালো, জি বলেন। ক্লাসে আসতো, আপনি তো বয়স দেন আমাকে, আমি পড়াইতেছি।
হামস মানে বাতাস চালু, জাহার মানে বাতাস বন্ধ, হামস মানে বাতাস চালু। সিদ্ধা আওয়াজ বন্ধ, রাখাওয়া আওয়াজ চালু, সিদ্ধা আওয়াজ বন্ধ, রাখাওয়া আওয়াজ চালু। তাওয়াসসুত আওয়াজ মধ্যম বা অল্প চালু, তাওয়াসসুত আওয়াজ মধ্যম বা অল্প চালু, তাওয়াসসুত আওয়াজ মধ্যম বা অল্প চালু, তাওয়াসসুত। ইস্তিআলা জিহ্বার গোড়া উপরে উঠানো, ইস্তিফাল জিহ্বার গোড়া নিচে নামানো, ইতবাক মিলানো, ইতবাক মিলানো, ইনফিতাহ ছড়ানো। একটা হলো মিলানো আর একটা হলো ছড়ায় দেওয়া। মিলানো ছাড়া আলাদা, খুলে ফেলবে, ছড়ায় যাবে। হ্যাঁ, তারপরে হলো ইদলাক নড়াচড়া করা, দ্রুত দ্রুত নড়াচড়া মানে দ্রুত গতিতে হরফটা আদায় হবে। ইদলাক মানে নড়াচড়া করা। ইসমাত মানে জমে থাকা, ইসমাত মানে কি থাকা? আরো জোরে বলেন কি থাকা, আরো জোরে বলেন কি থাকা। বাস, এখন হরফ পড়বো আমরা। কোন সিফাতে, কোন সিফাতের মধ্যে কয়টা করে হরফ আছে বলেন? হামসের হরফ 10টি। হামসের হরফ কয়টি? ফাহা তাহা শিন খ সাদ সিন কাফ তা, ফাহা তাহা শিন খ সাদ সিন কাফ তা, فحثه شخص سكت، فحثه شخص سكت। আবার বলেন। হ্যাঁ, এই যে দেখেন এখন জাহারের হরফ অটোমেটিক বের হয়ে যাবে, কারণ হামজার হরফ 10টা। তাহলে 29টা হরফ থেকে যদি আপনি, যেমন হামজার আলিফ দুইটা মিলে একটা হয়েছে, তাহলে বাদ 28টা হরফ ধরেন। 28টা হরফ থেকে যদি আপনার 10টা হরফ বের হয়ে যায়, থাকে কয়টা? 18। এই জোরে কয় না, কয়টা? 18টা বা 19টা যাই থাকে, এগুলো জাহারের হরফ। কিসের হরফ? জোরে বলেন কিসের হরফ? জাহার হরফ। বাস, সিদ্ধার হরফ কয়টি? সিদ্ধার হরফ 8টি। সিদ্ধার হরফ 8টি, সিদ্ধার হরফ 8টি। আজিদু কত্তিন বাকাত, আজিদু কত্তিন বাকাত, আজিদু কত্তিন বাকাত। হ্যাঁ, কাজ কি? কাজ তো গেছেই আগে। আওয়াজ কি থাকা? জোরে বলেন তো। আওয়াজ, আওয়াজ জোরে বলেন কি? আওয়াজ বন্ধ থাকা। আওয়াজ যখন বন্ধ থাকবে তখন হরফটা শক্ত হবে। মূলত সিদ্ধা মানে সাদিদা থেকে আসছে, শক্ত। তাহলে আপনি আওয়াজ বন্ধ থাকলে আওয়াজ শক্ত হবে। দরজা বন্ধ, দরজা শক্ত না নরম? সিটকারি লাগাই দেন, বাইরে থেকে একজন মুয়াল্লিম ধাক্কা তো দরজা খুলতে পারবে না। আবার দরজা সিটকারি খোলা, তাহলে দরজাটা কি? নরম। তো এই জন্য আওয়াজ যখন বন্ধ হবে তখন হরফটা শক্ত হবে, আর আওয়াজ যখন চালু থাকবে তখন হরফটা কি হবে? নরম হবে। বুঝতে হবে। হ্যাঁ, তাওয়াসসুতের হরফ 5টি। লিন উমার, লিন উমার। এবার বলেন 8 5 কত? 13। জোরে বলেন কত? 29টি হরফ থেকে 13 হরফ গেলে থাকে কয় হরফ? জোরে বলেন কয় হরফ? একজনকে 14, আরেকজনকে 16। জোরে বলেন কয়টা? 16টা থাকে। এই 16 হরফ কিসের হরফ বলেন তো? রাখাওয়া। জোরে বলেন কিসের? জোরে বলেন কিসের? যেগুলো একেবারেই নরম হবে। তাওয়াসসুতের হরফগুলো তো নরম না শক্ত না, সিদ্ধার হরফগুলো শক্ত। আর যেগুলা বাকি যে হরফগুলো আছে ওগুলো নরমও না, নরমও না শক্ত না, লিন উমার। আর যেগুলো শক্ত ওগুলো হলো আজিদু কত্তিম বাকাত। এই মোট 13টা ছাড়া বাকিগুলো একেবারেই নরম, সফট ভাবে উচ্চারণ হবে। কথা কি মনে থাকবে? বলেন। ইস্তিআলা হরফ 60টি। ইস্তিআলা হরফ কয়টি?
صدت طادا غين خاقاف صدت طادا غين خاقاف خص ضغط قل আবার বলেন আবার বলেন আরো জোরে ضغنا خص ضغط قل মনে থাকবে এই ইস্তেরা হরফের মধ্যে যে কি পরিমাণ অবস্থা খারাপ সবার। এই হরফগুলো মোটাই হইতে চায় না, অনেকে মোটা হইলে ঠোঁট গোল হয়ে যায়, মানে একটা না একটা সমস্যা এই হরফগুলোর মধ্যে দেখা দেয়। এই হরফগুলো খুব গুরুত্বের সাথে মস্ক করতে হবে। কথা কি মনে থাকবে? হরফের মস্ক আমাদের একজন ওস্তাদ আসবে, কারি ইউসুফ আদনান, উনি করাবেন। আমি করাইতাম আগে, কিন্তু আমার কষ্ট হয়ে যায়, গলার উপর চাপ পড়ে যায়, ডাক্তারের নিষেধ, এই জন্য আমি বাদ দিছি আর কি, অন্য ওস্তাদরা করাবেন। আচ্ছা, তারপরে হলো আমাদের ইস্তেআলা চলে গেছে। তাহলে ইস্তেআলার সাথে কোনটা আছে জোরে বলেন তো? জোরে বলেন কি? ইস্তিফাল আছে। ইস্তিফাল তাহলে ইস্তেআলা হরফ বেরিয়ে গেছে। 29টা হরফ থেকে 7টা হরফ বেরিয়ে গেলে থাকে কয়টা? জোরে কয় নাকি? অঙ্ক পারে না। 22টা। জোরে বলেন কয়টা? এই 22টা হলো ইস্তিফালের হরফ, যেগুলো পাতলা ভাবে উচ্চারণ হবে, মোটা হবে না। জোরে বলেন কি হবে না? পাতলা উচ্চারণ। পাতলা হবে না বললে একজনে কয়, পাতলাই তো হবে, বাকিগুলো মোটা হবে না। হ্যাঁ, জোরে বলেন। ইস্তেআলা ব্যতীত বাকি 22 হরফ কি হবে না? মোটা হবে না, পাতলা হবে। হ্যাঁ, মনে রাখতে হবে। তারপর হইলো আমাদের ইতবাক। ইতবাকের হরফ 4টা। জোরে বলেন কয়টা? সদ ত। জোরে বলেন সদ ত। এই সিফাতের কাজ হইলো যখন এই হরফগুলো আদায় করা হবে তখন জিহ্বার মধ্যখানটা তার বরাবর উপরের তালুর সাথে কি থাকবে? একটু মিলিত হয়ে থাকবে। জোরে বলেন কি হয়ে থাকবে? আরো জোরে বলে না, কি হয়ে থাকবে? জিহ্বার মধ্যখানটা তার বরাবর উপরে তালুর সঙ্গে, জোরে বলেন কি থাকবে? ইতবাক মানে জড়ায়া ধরা, মানে জড়ানো, মিলানো। হ্যাঁ, সদ বদ এগুলো একটু জিহ্বার মধ্যখানটা তার বরাবর উপরের সাথে পুরোপুরি মিলবে না, মিলার কাছাকাছি থাকবে আর কি। সদ বদ ত ব। আর বাকি যে হরফগুলো আছে 29টা হরফ থেকে 4 হরফ বাদ দিলে থাকে কত? 25। জোরে বলেন কত? 25টা হরফ হলো কিসের হরফ? ইনফিতাহ, যেগুলোর সময় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে মিশবে না, বরং পৃথক থাকবে। জোরে বলেন কি থাকবে? জোরে বলেন কি থাকবে? মানে ওইভাবে মিলবে না। হ্যাঁ, তারপরে দেখেন এরপরে আসে হইলো ইদলাক। জোরে বলেন কি? ইদলাক। ইদলাক মানে কি? দ্রুত গতি। জোরে বলেন কি গতি? কথা কয় না, কি গতি? জোরে বলেন কি গতি? মানে আপনার তেলাওয়াতের মধ্যে কি দ্রুত গতি দিবেন? হুজুর আপনার তো তেলাওয়াতের মধ্যে দ্রুত গতি দিলে আপনার চেহারা বদলে যায়, আপনার রাগ হয়ে যান। তাহলে দ্রুত গতি মানে কি? দ্রুত গতি মানে হরফটা একটু দ্রুততার সাথে উচ্চারণ হবে। পড়ার মধ্যে দ্রুত গতি দিতে হবে এরকম কোনো কথা নাই। কথা কি বুঝতে পারছেন? আর একটা কথা মনে রাখবেন, বাড়াবাড়ি করা যাবে না। হ্যাঁ, কোনো জিনিসের মধ্যে বাড়াবাড়ি ঠিক না। যেমন আপনি হামসের হরফ, যে আপনি পাইছেন যে তার মধ্যে হামস আছে, তা আপনি পড়তেছেন, পড়াটা নকল করতেছি আমি। দেখেন কোন আয়াত থা আছে, থাব্বাছে ইয়াদা, আপনার থা মানে বাতাস বাইর করতে করতে একবারে উপরের বাতাসও বাইর করছেন, নিচেরটাও ছেড়ে দিছে। তো এটা বাড়াবাড়ি। কোনো জিনিসের মধ্যে বাড়াবাড়ি ভালো না, মিডিয়াম যতটুকু। এই জন্যই তো ওস্তাদ লাগে ভাই। যদি ওস্তাদ না লাগতো তাহলে তো আপনি সামনেরও বাতাস ছাড়তেন, পিছনেরটাও ছাড়তেন, যদি ওস্তাদ না থাকতো। কাফের মধ্যে বাতাস চালু, আপনি বলতেছেন খা, বাতাস ছেড়ে দিতেছেন পুরা না। সব জিনিস একটা লিমিট আছে, সৌন্দর্য আছে। আপনাকে করতে হবে এক হালকা বাতাস ছাড়তে হবে, এক হালকা বাতাস ছাড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্যই তো ভাই ওস্তাদ লাগে। ওস্তাদ, একটা কথা মনে রাখবেন যে আগের যুগে এই সমস্ত সিফাত টিফাত এগুলো ছিল না। রাসূলের যুগে কিরকম সিফাত শিখাইতো? আর রাসূলের যুগের কথা বাদ দেই, সিফাত এটা মানুষ গবেষণা করে লিখেছে, কাওয়ায়েদ লিখেছে। বাট যেটা আমি বলতেছি, আগের যুগে মানুষ কিন্তু একজনেরটা দেখে দেখে আরেকজনটা শিখতো। এটা হচ্ছে শিখার মৌলিক পদ্ধতি, যে আপনি একজন ভালো কারির কাছে গিয়ে সময় লাগাবেন, তাকে অনুসরণ করবেন। এটাই হচ্ছে মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কিতাব, এটা কিন্তু রাসূলের যুগে কোনো কিতাব ছিল না। সাহাবায়ে কেরাম রাসূলের এমনি হাত বাঁধতে দেখছে, সাহাবায়ে কেরাম এভাবে হাত বাঁধছে। তারপরে সাহাবাদের যুগেও কোনো কিতাব ছিল না, তাবেঈনরা সাহাবাদেরকে দেখছে এভাবে হাত বাঁধতে,
কেউ এইভাবে হাত বাঁধছে, যে যেভাবে হাত বাঁধছে, অনেক সাহাবীরা এক এক রকম বাঁধছে, যাকে যেভাবে দেখছে সেভাবে অনুসরণ করা শুরু করছে। এই জন্য বলি যে অনুসরণ কিন্তু অত্যন্ত জরুরি, আর তেলাওয়াতের ক্ষেত্রে এটা আরো বড় জরুরি বিষয়। যে আপনি যার কাছে মস্ক করবেন, বিশেষ করে আমাদের এখানে যারা মস্ক করে সবার তেলাওয়াত আলহামদুলিল্লাহ ভালো সুন্দর, এক একজন এক একটার উপর মাহের পড়াচ্ছেন। অনুসরণ করতে হবে ওস্তাদের তেলাওয়াত, সুর বলেন, হরফের উচ্চারণ বলেন, সব কিছু ওস্তাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। অনুসরণ করলে দেখা যাবে আপনার তেলাওয়াতের মধ্যে রং ধরবে। কথা কি মনে থাকবে? তাহলে ইদলাক থেকে আলোচনাটা আসছে। ইদলাক মানে কি জোরে বলেন তো? হরফটা একটু দ্রুত উচ্চারণ হবে, যেমন ফা, ধরে রাখা যাবে না, র দ্রুত, মিম, নুন, লাম। হ্যাঁ, বাকি হরফগুলো কি জোরে বলেন তো? ইসমাত, একটু জমে উচ্চারণ হবে। কথা কি বুঝতে পারছেন? এই হলো সিফাত। এরপরে আমরা এখন পড়বো সিফাতে লাজিমে গায়রে মুতাবাদ্দা। যেই সিফাত আদায় না করলে হরফটা হরফেই থাকে, কিন্তু হরফের সৌন্দর্য কি হয়? জোরে বলেন কি হয়ে যায়? এবং সেটাকে তরক করার দ্বারা লাহানে খাফি হয়। জোরে বলেন কি হয়? জোরে বলেন কি হয়? বলেন সিফাতে লাজিমা গায়রে মুতাবাদ্দা 7টি। সিফাতে লাজিমা গায়রে মুতাবাদ্দা কয়টি? আরো আস্তে কন। 1 নম্বরে সফির, 2 নম্বরে কলকলা, 2 নম্বরে কলকলা, 2 নম্বরে কিলা, 3 নম্বরে লিন, 4 নম্বরে ইনহিরাফ, 5 নম্বরে তাকরার, 5 নম্বরে তাকরার, 6 নম্বরে তাফাশি, 6 নম্বরে কিশি, 6 নম্বরে কিশি। হ্যাঁ, 7 নম্বরে ইস্তিতালাত। আরো জোরে বলেন তো? 7 নম্বরে ইস্তিতালাত। আবার বলেন। এবার সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত, 7টা। দেখেন এখানে লেখা আছে, সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সফিরের আবিদানি করতে হলো যা পাখির আওয়াজের মতন। কিসের আওয়াজের মতন? পাখির আওয়াজের মতন। পাখির আওয়াজটা একটু অন্যরকম হয়, কিচির মিচির টাইপের আওয়াজ হয়। এখানে পারিভাষিক করতে হলো এই হরফগুলো, কোনো একটি হরফ, এই হরফগুলোর মানে এখানে সফিরের হরফ আছে সদ, সিন, জা, 3টা হরফ। এই হরফগুলো উচ্চারণের সময় অতিরিক্ত একটা আওয়াজ বের হবে তার মাখরাজ থেকে। সদ, সিন, একটা আলাদা কিন্তু একটা আওয়াজ কিন্তু বের হচ্ছে কি হচ্ছে না? যদি আওয়াজ বের না করেন, সদ আওয়াজটা বেরোনি, সদ, সিন, জা, একটা আলাদা কিন্তু একটা আওয়াজ তার মাখরাজ থেকে বের হচ্ছে কি হচ্ছে না? এই জোরে কয় না বলো না সবরা, বের হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এখন 3টা হরফে 3 ধরনের ব্যতিক্রম ধর্মী আওয়াজ বের হবে। সফিরের হরফ কয়টা? 3টা, সদ, সিন, জা। দেখা আছে সদ থেকে রাজা হাঁসের মতো আওয়াজ বের হবে। আমি জীবনে রাজা হাঁসের আওয়াজ কয়বার শুনছি আল্লাহ জানে। শহরের মানুষ আপনারা খুঁজা লইেন, গ্রামে গিয়া মিলাই লইবেন রাজা হাতের, কবেন তাহলে হুজুর আপনি আমার মস্ক করাইতেছেন, আপনি রাজা হাঁসের আওয়াজ শুনে তো শিখেন নাই। আমি আমার হুজুরের থেকে শিখছি, বাস। হুজুর যেমনি কইছে আমি এমনি কইছি। আপনার কাছে রাজা হাঁসের গিয়ে শিখতে হইব এমন কোনো কথা না। আপনাকে হুজুরের যেমনি পড়ে আপনারা এমনি পড়বেন, বাস হয়ে যাবে। তারপরে যা থেকে মৌমাছির মতো একটা আওয়াজ বের হবে। মানে আমি কি জীবনে মধু কাটতে গেছি, আমি মৌমাছির আওয়াজ, মৌমাছি দেখলেই তো দৌড় আল্লাহর নাম রে, এটা কামড় দিলে অবস্থা খারাপ। তাহলে সুন্দর করে আওয়াজ বের করতে হবে। সিন থেকে টিপ দিয়ে জীবনে দেখিও নাই, এ কি বাচ্চা, এই পৃথিবীর কোন প্রাণী, এটা দেখে নিন আপনারা। টিড্ডির মতো আওয়াজ বের হবে। কথা কি বুঝতে পারছেন? ঠান্ডা লেহে না, এটাই আল্লাহ বাঁচিয়েছে, ঠান্ডা লেগে তার বিপদ হয়েছে। আচ্ছা, এই 3টে হরফের মধ্যে শক্তিশালী হলো সদ। জোরে বলেন কি? জোরে বলেন কি? শক্তিশালী কেন হয়েছে? ওই যে পিছনে সিফাতগুলোর কারণে। পিছনে তার মধ্যে ইস্তিআলা এবং ইতবাক সিফাত আছে। ইস্তিআলা এবং কি আছে? এবং সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা থেকে আইসা আবার সফির মিলিত হয়েছে। তো 3টা গুরুত্বপূর্ণ শক্তিশালী সিফাত এই হরফের মধ্যে থাকার কারণে এই হরফের মানটা
বা এই হরফের, এই 3টা হরফের মধ্যে এই হরফের অবস্থানটা উপরে চলে গেছে। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। তারপরে হইলো কলকলা। জোরে বলেন কি? এটা তো আপনাদের পছন্দের জিনিস, যেখানে কলকলা নাই সেখানেও কলকলা মেরে দিতেছেন। আউযু বি, এই যে মুরব্বী পড়াশোনা হয়েছে, এরা মুরব্বীর জন্য না, আরো অনেকেই পড়াশোনা হয়েছে, অনেকের পড়া ভুল ধরছে, আপনারা দেখছেন পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানি, আসে ইয়ার মধ্যে কলকলা পড়ে ফেলছে, তানির রাজিম পড়তেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সব জায়গার মধ্যে কলকলা করতেছে। মানে কলকলা মানে একটা কঠিন পছন্দের জিনিস। ভাই কলকলা হরফ কয়টি? মক্তবের মধ্যে হুজুর বই পড়ানোর ঠেলায় মানে টিকা যায় না, এই কলকলার যে পড়ায় মক্তবের মধ্যে হুজুররা, এত কড়া করে পড়ানোর পরেও আপনারা অন্য হরফে গিয়া কলকলা করে। তাহলে আপনারা মক্তবের হুজুরের কি দাম দিলেন? কোন হুজুরের পড়ানোটা কি কোনো দাম দিছেন? শাইয়ে, আনে, আমে, আরো বিভিন্ন জায়গায় মু ও, এখানে কল করতে হু ও মু ও, হ্যাঁ কলকলা করতেছে। বুঝেন না কথা? এই হলো অবস্থা। তো যাই হোক, কলকলা হরফ কয়টি বলেন? আর যারা বলেন কয়টি? যারা বলেন কয়টি? 5 হরফ ব্যতীত কোন হরফের মধ্যে কখনোই কোন অবস্থাতেই কলকলা করা যাবে। এই 5 হরফ ব্যতীত বাকি যে কয়টা হরফ আছে? 24 না 25? 24। যারা বলেন কয় হরফ? ওই 24 হরফের মধ্যে কখনোই কলকলা হবে। কথাটা কি আজকের জন্য মনে থাকবে না কিয়ামত তাক? জান্নাতে ঢুকলেও মনে রাখেন, কারণ জান্নাতের মধ্যে তো কোরআন শরীফ পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখেন, আমার অনেক ইচ্ছা যে আমি জান্নাতে গিয়ে মস্ক করাম, আল্লাহ কবুল করুন। আচ্ছা, কলকলা হলো কম্পন, হ্যাঁ নড়াচড়া করা, মানে বারংবার আওয়াজ হবে। কম্পন মানে কি? মানে কম্পন মানে জাম্পিং আমরা বলি না, ভূমিকম্প। ভূমিকম্প মানে কি? এভাবে এভাবে করতেছে, হ্যাঁ বাড়ি খেতেছ, জাম্পিং বলি আমরা। অনেক সময় দেখা যায় ভালো ভালো হোটেলে, 5 স্টার হোটেলে গিয়ে আমরা বিছানার উপর শুই, 3বার এমনি জাক্কি মারে, হ্যাঁ জাম্পিং করতেছে। এরকম আরো অনেক কিছু থাকতে পারে যেটা আপনাদের চোখের মধ্যে আছে। যেটা বলতেছি কম্পন মানে কি? নড়াচড়া করবে। জোরে বলেন কি করবে? তো কলকলা হরফটা দেখেন, এক ছেড়ে দেওয়ার কারণে আরেকটা আওয়াজ হয়েছে, নড়াচড়া করছে, এক 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 এক। এখন দেখেন কলকলার হালত হলো সাকিনের হালত। কিসের হালত? এই হরফগুলো জবরের হালতেও কলকলা হবে না, জেরের হালতেও কলকলা হবে না, তাসদিদের হালতেও কলকলা হবে না, শুধুমাত্র না তাসদিদের হালতে আবার কলকলা হবে যদি সেটা ওয়াকফ হয়। আসতেছে দেখবেন লেখা আছে, সবকিছুই বিস্তারিত লেখা আছে। এই যে কলকলাটা মূলত সাকিনের হালতে হবে। কিসের হালতে? যারা বলেন কিসের হালতে? দেখেন কলকলা কোন একটি হরফ সাকিন অবস্থায় উচ্চারণ করার সময় তার মাখরাজের মধ্যে আওয়াজ স্থির থাকা সম্ভব না হওয়ার কারণে তার মাখরাজ থেকে যে শক্ত আওয়াজটি বেরিয়ে আসে তাকে কলকলা বলে। যেমন এক ধরে রাখছে, কিন্তু এই আওয়াজটা তার মাখরাজের সাথে স্থির নেই। এক, এই যে ক একটা আওয়াজ বের হয়ে আসলো, এটাকে কলকলা বলে। যারা বলেন এটাকে কি বলে? আস্তে কর, মানুষ হইনা লেব। এটাকে কি বলে? এক এক, আরো জোরে এক এক, আরো আবার। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কলকলা হরফ এখানে ছন্দ দেওয়া আছে কুতুবু জাদ্দিন, 5টি হরফ। কয়টা হরফ? কফ ত বা জিম। কলকলার মধ্যে আবার এখানে লেখা আছে কলকলার স্তর লেখা আছে, হ্যাঁ কলকলার স্তর লেখা আছে। দেখেন কলকলার স্তর অনুযায়ী কলকলা 2 প্রকার, কলকলায় আলা, কলকলায় আদনা। হ্যাঁ কফ এবং ত এই 2টা হরফ কলকলায় আলা, কারণ এগুলোর মধ্যে ইস্তিআলার সিফাত আছে। কি সিফাত আছে? এজন্য এগুলার কলকলাটা জবরের দিকে যায়। কোন দিকে যায়? এই জবরের গতি নিচে না উপরে? বা উপরে, আর বি এটা নিচে। হ্যাঁ পার্থক্যটা বুঝতে পারছেন? বা উপরের দিকে গেছে, বি এটা কিসের দিকে আসছে? নিচের দিকে আসছে। তাহলে কলকলা 2 প্রকার। বলেন কলকলা 2 প্রকার। কলকলা কয় প্রকার? কলকলা কয় প্রকার? 1 নম্বরে কলকলায়ে আ'লা, 1 নম্বরে কলকলায়ে আ'লা। কলকলায়ে আ'লা 2টি, কফ ত। যেমন এক 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 এক।
আবার বলেন এত এত এত। হ্যাঁ, কলকলায়ে আদনা তিনটি, বাজিম দাল, এ তিনটি হরফ কলকলার হালতে জেরের দিকে দাবিত হইবে, জেরের দিকে দাবিত হইবে, জেরের দিকে দাবিত হইবে, জেরের দিকে দাবিত হইবে, জেরের দিকে দাবিত হইবে। কোন দিকে দাবিত হইবে? জেরের দিকে দাবিত হইবে। যেমন আবে, এজে, এদে, আবে, এজে, এদে, তিনটা একসাথে, আবে, এজে, এদে। আবার বলেন আবে, এজে, এদে। আবার বলেন, আবার বলেন। তাহলে কলকলাটা বুঝে আসছে আপনাদের? কলকলাটা বুঝে আসছে? লিনের হরফ দুইটি, লিনের হরফ কয়টি? ওয়াউ ইয়া, ওয়াউ ইয়া। লিন মানে নরম, জোরে বলেন কি? নরম। লিন কখন হবে? লিন কখন হবে? এখানে লেখা আছে, দেখেন, জোরে বলেন। লিনের হরফ। আর ইয়ার, ইয়ার ক্ষেত্রে কখন হবে? জবরের বাম পাশে, হ্যাঁ জবরের বাম পাশে জজমাল ওয়াফ, যেমন খাউফ, যেমন কি? আর ইয়ার ক্ষেত্রে কি বলেন তো? জজমাল ইয়া, যেমন বাইত, জোরে বলেন কি? খাউফ আর বাইত, এই সময় লিন হবে। কথা কি বুঝে আসছে? এরপরে ইনহিরাফ মানে মোড় নেওয়া, জোরে বলেন কি? দাবিত হওয়া, ঝুঁকা, অনেকগুলো অর্থ আছে। হ্যাঁ, তো এখানে ইনহিরাফের উদ্দেশ্য কি? ইনহিরাফের হরফ হলো একটা, জোরে, একটা না দুইটা, জোরে বলেন র লাম, জোরে বলেন কি? র উচ্চারণের সময় লামের দিকে ঝুঁকে, আমার লাম উচ্চারণের সময় রয়ের দিকে ঝুঁকে। ছেলে আর সন্তান, ছেলে আর বাবা, বাবার চলাফেরার মধ্যে ছেলের একটা ঢাইস আসে, ছেলের চলাফেরার মধ্যে বাবার একটা ঢাইস আসে। কথা কি বুঝতে পারছেন? তো র উচ্চারণ করলে লামের দিকে ভাব যায়, আর লাম উচ্চারণ করে রয়ের দিকে ঝুঁকে যায়, ভাব যায়। কথা কি বুঝতে পারছেন? তাকরার, এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। দেখেন, তাকরার একটা মাত্র হরফের মধ্যে আছে। কয়টা হরফ? সেটা হলো র, সেটা বলেন কি? তাকরার মানে কি? বারবার উচ্চারণ হওয়া, বারংবার উচ্চারণ হওয়াকে তাকরার বলে। যেমন আমাদের কিতাবখানায় আমরা যারা পড়েছি, আমরা বলি তাকরার করানো মানে কি? ওস্তাদের পড়াটা আবার পড়ানো, এটাকে তাকরার বলে। ওস্তাদের পড়াটাকে আবার পড়ানো, এটাকে তাকরার বলে। তো র হরফটার মধ্যে তাকরার আছে। এখন তাকরার আবার দুই প্রকার। কয় প্রকার? জোরে কয় না, কয় প্রকার? তাকরার কয় প্রকার? এক নম্বর হলো তাকরারে হাকিকি, জোরে বলেন কি? কথা বলে না কি? এক নম্বরে তাকরারে, দুই নম্বরে তাকরারে তাসবিহি, জোরে বলেন কি? তাকরারে, কথা কয় না কি? আপনারা যদি তাকরারে হাকিকি করেন, তাহলে অনেকে চানাচুর বেছে, ফেরিওয়ালারা, এই চানাচুর লম্বা টান দিতে হবে আপনাকে। এটা হলো তাকরারে হাকিকি। আর তাকরারে তাসবিহ হলো হালকা একটা তাকরার হবে, র রি রু, হালকা সূক্ষ্ম একটা তাকরার হবে। আর তাকরার হবে না, একটা ঘ্রাণ আসবে। জোরে বলেন কি আসবে? জোরে বলেন কি আসবে? ঘ্রাণ আসবে, এটাই। হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন তাকরারের ব্যাপারটা? তারপরে হলো তাফাসসি, এটাও গুরুত্বপূর্ণ একটা সিফাত। এটাও মাত্র একটা মাত্র হরফের ভিতরে পাওয়া যায়, সেটা হলো শিন। জোরে বলেন কি? এই তাফাসসি সিফাতের কাজ হলো, শিন হরফটা যখন, তাফাসসি কাকে বলে? মানে আওয়াজটা ছড়িয়ে যাওয়া, একটা আওয়াজ হওয়া, এরকম। হ্যাঁ, ছড়ানো একটা আওয়াজ হবে। তাহলে আপনি যখন শিন হরফটা উচ্চারণ করবেন, উচ্চারণের সময় আপনার জিহ্বার মধ্যখানে তার বরাবর তালুর সাথে লাইগাটা অন্যরকম একটা আওয়াজ, শো শো একটা ছড়ানো একটা আওয়াজ বের হবে। শিন, শ্যা। অনেক ছাত্র ওস্তাদ যারা হয় তাদেরও একই সমস্যা,
তারা অনেকে শিন উচ্চারণ করতে পারে না, বলে সা সা এরকম উচ্চারণ করে, শা শা, শি শি, শু শু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. তারপরে 7 নম্বর হলো ইস্তিতালাত। জোরে বলেন কিতা? মিয়ারা কথা কন না কা? ইস্তিতালাত, জোরে বলেন কি? ইস্তিতালাত এটা তাউলুন মাদ্দা, এর অর্থ হলো লম্বা হওয়া, প্রলম্বিত হওয়া। জোরে বলেন কি হওয়া? দীর্ঘ হওয়া, লম্বা হওয়া। তো দেখেন এখানে পারিভাষিক অর্থ হলো যে জিহ্বার, এখানে ইস্তিতালাতের হরফ হলো কয়টা? জোরে বলেন তো? একটা, দাদ। জোরে বলেন কি? এই দাদের মাখরাজটা হলো জিহ্বার গোড়ার কিনারা। এই জোরে কন কি? কয়টা কথা কয় নাকি? আরো জোরে কন, আবার বলে জিহ্বার গোড়ার, আরো জোরে বলেন জিহ্বার গোড়ার কিনারা। তাহলে এখানে বলা হয়েছে যে জিহ্বার গোড়ার কিনারা, এই কিনারার শুরু থেকে হ্যাঁ হরফের মাখরাজের শেষ সীমানা, এমনকি লামের মাখরাজ পর্যন্ত আওয়াজটা দীর্ঘায়িত হবে। এই যে এইভাবে ধরতে হবে, এটা আওয়াজ হবে বদে বদে বদ বয়দি বদু বদ বয়দি বদু। আবার বলে বদ বয়দি বদু বদ বয়দি বদু বদ بيضي ضوضو ضاد ضيضي ضوضو ضاد ضيضي ضوضو। এই মৌলিকভাবে এই সিফাতগুলো বলা হইল। ভালোভাবে হুজুর মুখস্থ করাই দিবে, মুখস্থ করবেন। এরপরে আমরা আগামীকালকে কোন হরফে কোন সিফাত এটা বলতে হবে। যেমন এখানে পিছনে কিন্তু একটা ছক দেওয়া আছে। যারা বলেন কি দেওয়া আছে? একটা ছক দেওয়া আছে। দেখেন এখানে লেখা আছে আলিফ, আলিফের মধ্যে হামস আছে নাকি? হামস আছে না? বরিশাল্লা হামস নাই, কি আছে? জাহার আছে। বরিশাল্লা মনু তো, বরিশাল্লা বাড়ির কথা মনে পড়তে আছে, বাড়ির কথা মনে পড়তে আছে, এলাকাকে হামস আছে বলে। হামজার মধ্যে হামস নাই, জাহার আছে। জোরে বলেন কি আছে? জোরে বলেন কি আছে? জাহার আছে। তারপরে আছে সিদ্ধা। জোরে বলেন কি? প্রথম জোড়া থেকে আসলো জাহার, দ্বিতীয় জোড়া থেকে আসলো সিদ্ধা, তারপরে তৃতীয় জোড়া থেকে আসলো ইস্তিফাল। জোরে বলেন কি? পাতলা হরফ। চতুর্থ জোড়া থেকে আসলো ইনফিতা, পঞ্চম জোড়া থেকে আসছে ইসমাত। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ইসমাত। এভাবে প্রত্যেকটা হরফ কিন্তু আপনাদের পড়তে হবে। ঠিক আছে, আমি একটু হদরের মশক করি আমরা। খলিল আর হোসেন ঈশ্বর হরফগুলো সুন্দর করে তেলাওয়াতের মধ্যে ফিটিং করতে হবে। হরফগুলো তেলাওয়াতের মধ্যে কি করতে হবে? আমরা এখন সূরাতুল মুরসালাতটা মশক করব। কোন সূরা? জোরে কোন? কোন সূরা? আমাদের খিদে লেগে গেছে, প্রচুর খিদে লাগছে। আচ্ছা, দুনিয়াটা খালি খাওয়ান আর খাওয়ান, খালি খাইতেই, খালি খাইবেন আর হাঁকবেন। সোজা বাংলায় বললাম, এটা হলো দুনিয়ার কাম। দুনিয়ার কাম হলো খাওয়া আর হাগা, এছাড়া দুনিয়া তার কোনো কাম নেই মানুষের। ইবাদত বন্দিগি তো আমরা করি না। আমাদের কাজ করতে হবে দুনিয়াতে। দুনিয়াতে আপনার আমার কাজ যদি বেঁচে না থাকে, আপনি আমি দুনিয়াতে আসা যাওয়াই ফাও। আজকে আপনি দুনিয়াতে আসছেন, আপনার মানুষ আপনার দ্বারা উপকৃত হয় নাই, তো এমন দুনিয়াতে আসার কোনো লাভই আমি দেখি না। আপনার দ্বারা মানুষ যেন, আপনি যে কাজ করেন, ব্যবসা করেন, হ্যাঁ ব্যবসা করে টাকা পয়সা অর্জন করে গরিব মানুষদেরকে দান করে তাদেরকে স্বাবলম্বী করবেন, আপনার দ্বারা মানুষ উপকৃত হয়েছে। আপনি এলেম শিক্ষা করছেন, হ্যাঁ এলেমের মানুষদের এত টাকা পয়সা থাকে না, তাহলে আপনি মানুষকে এলেম বিতরণ করেন, মানুষ আপনার দ্বারা শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবে, উপকৃত হবে। এই কথা কি বুঝতে পারছেন? কথা কি আপনাদের বুঝে আসে নাই? হ্যাঁ, বিষয়টা খেয়াল রাখতে হবে। দুনিয়াতে খালি খাবেন না আর বসে থাকবেন না, কাজ করতে হবে। কি করতে হবে?
সূরাতুল মুরসালাত পড়বো আমরা খলিল আল হুসাইনের সুরের আদলে। খেয়াল করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকটা কথা বলি যে আমরা মহিলা প্রশিক্ষণ শুরু করতেছি। মহিলাদের জন্য সম্পূর্ণ পর্দার সাথে ব্যবস্থাপনা থাকবে, যেটা সম্পূর্ণ মহিলাদের দ্বারা নিয়ন্ত্রণ হবে। বাট ক্লাসটা পুরুষরা করবে, সেটা বড় একটা প্রজেক্টর কিনবো আমরা। বড় এটা না, এরকম টিভি না, একটা প্রজেক্টরই কিনবো, 1 লক্ষ টাকা খরচ হবে। এটা আমরা লাগাই দিব, পুরুষরাই ক্লাস করবে। তারা ওখান থেকে, মনে করেন আপনাদেরকে ক্লাস করাচ্ছি, মহিলারা কি এটা করতে পারবে না? যদি এটা আরেক রুমে প্রজেক্টর থাকে, মহিলারা করতে পারবে না? এরকম সিস্টেমে হবে। এবং মহিলা শিক্ষিকারা তেলাওয়াত শুনবে, অভিজ্ঞ যারা আছে তারা তেলাওয়াত শুনবে। কারণ আমাদের অনেক মহিলা মাদ্রাসা এখন হয়ে গেছে, পুরুষের চাইতে এখন মহিলার সংখ্যা বেশি সমাজের মধ্যে। দেখা যায় অনেক মহিলারা হাফেজা হচ্ছে বা তারা মাদ্রাসা পরিচালনা করছে, তাদের তেলাওয়াতের দুরবস্থা। আর যে সকল মহিলা সেন্টারগুলো আছে ওগুলোতে তাদের কোনো তদারকি নেই। তাদের তেলাওয়াত শোনা বা তাদের ক্লাসগুলো একটু মনিটরিং করা, এটা করতেছে না গুরুত্বের সাথে, যেটা আসলে করা দরকার। কারণ দেখেন, একটা সময় 10 বছর পরে দেখবেন যে মহিলা মাদ্রাসার সংখ্যা পুরুষ মাদ্রাসার থেকে বেশি হবে। বা সমাজে মহিলা বেশি, তাহলে মহিলা মাদ্রাসা করবে না মানুষ? তো এটার জন্য আমাদের মা বোনদের তেলাওয়াত সহি শুদ্ধ হওয়া দরকার। সে দৃষ্টিকোণ থেকে আমরা নতুন যেখানে গেছি সেখানে আমরা একেবারেই মহিলাদের নিগরানির দ্বারা, আমার ওয়াইফ এবং আমার বোন যারা আছে এদের নিগরানির দ্বারা এটা চলবে। আর ক্লাস পরিচালনা মহিলারাও ক্লাস নেবে, পাশাপাশি পুরুষ যারা আছে, যেমন সিফাত মাখরাজ যেগুলো আছে, মুখস্থকরণের বিষয়গুলো মহিলারা সরাসরি ক্লাস নিল। কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে তার মহিলারা পুরুষের মতো এত সুন্দর করে পারবে না, স্বাভাবিক বিষয়। আর যারা পারলেও, যারা ভালো পারে, তারা দেখা যায় অন্যভাবে সেটেল হয়ে যায় বিভিন্ন জায়গায়, তাদের বিয়ে শাদী হয়ে যায় বিভিন্ন বিষয়। তো এই জন্য আমরা মহিলাদের জন্য ব্যবস্থাপনা শুরু করতেছি। যদিও এটা অনেক কষ্টসাধ্য বিষয়, খাবার দাবার সবকিছু পর্দা মেনটেন করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই জন্য আমরা নভেম্বর মাস, আমরা এখানে নভেম্বর মাসে চলে যাব। এখান থেকে নভেম্বর 1 তারিখে আমরা এই ঠিকানায় থাকবো না, অন্য ঠিকানায় চলে যাবো, নতুন ঠিকানা। সেটা আর অনেক কাছে, এত হ্যাসেল হবে না। যারা আসবে তাদের জন্য অনেক সহজ লোকেশন হবে ইনশাআল্লাহ, আশা করছি। সেখানে মহিলাদের জন্য আমরা মাত্র 15টা কোঠা থাকবে এক এক কোর্সে। কয়টা কোঠা জোরে বলেন? কয়টা? মানে আমরা একটা ফ্ল্যাট নিয়েছি মহিলাদের জন্য, সেটা সম্পূর্ণ পর্দা বেষ্টিতে থাকবে। আর সেটার মধ্যে আমরা 15 জনের কোঠা, সর্বোচ্চ 12 জন হলে ভালো, সর্বোচ্চ হলে 15 জন, এর উপরে নেওয়া যাবে না। যেহেতু একটা ফ্ল্যাটে 2টা রুম আছে আর একটা সামনে একটা ডাইনিং স্পেস আছে, সব মিলে 15 জন মানুষ থাকতে পারবে রিল্যাক্সলি। তা আমরা 10 জন ঘোষণা করব, যা হয় 10 জন করে আমরা ধরেন, বা 15 জন করে আমরা প্রতি ব্যাচে পড়াবো সাময়িক। এরপরে যদি দেখি না সাফল্যতা ভালো, পড়াশোনা ডেভেলপ হচ্ছে, আমরা ভালো করে চালাতে পারছি, তাহলে এরপরে গিয়ে আমরা ভালো করে চালাবো। মহিলাদের মোটামুটি নুরানি ট্রেনিংটা মোটামুটি হয়, কিন্তু ফেতনাও হয়। আর দ্বিতীয়ত হলো খাবার টাবার খারাপ দেয়, অসুস্থ হয়ে যায়। খাবার তো নুরানি প্রশিক্ষণ মানেই খাবার খারাপ, তারা খাবার অনেক কষ্ট দেয় মানুষকে, যেটা উচিত না আসলে। ভাই তুমি একজন মানুষ থেকে আরো 500 টাকা বাড়ায় নাও, সমস্যা কি? তার আগে খাবারের মানটা একটু ভালো করো। তো তাকে কি খারাপ খাবার খাওয়ায়া অসুস্থ বানায়া তারপরে তাকে শিখাইতেছে। এবং নুরানি প্রশিক্ষণগুলোতে ভালো পানির ব্যবস্থা নাই। আমরা যেমন আপনাদের জন্য ভালো একটা পানির ব্যবস্থা করছি, বাহির থেকে সুযোগ আছে দিকে। অন্যথায় আমরা দামি 50-60 হাজার টাকা ফিল্টার লাগাই দিতাম, যেহেতু বাইরে এটা মাটির নিচের পানি, এটা যতই ফিল্টার লাগাই ওইটার মতো পানি এটা জীবনে হবে না। আমরা সেখানে বিল দিয়ে আপনাদেরকে পানি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। এখন কথা হইল যে নুরানি প্রশিক্ষণগুলোতে খাবারের পানি এই ওয়াশার পানি খাওয়াচ্ছে, যার ফলে দেখা যায় মুআল্লিমদের ডায়রিয়া, নানা ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। ছাত্র ভর্তি হচ্ছে একটা মুআল্লিম প্রশিক্ষণে 150, শেষ পর্যন্ত টিকতেছে মাত্র 40 জন, বাকিগুলো নাই, অসুস্থ হয়ে যাচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে। তো এই জন্য আমরা চেষ্টা করি সবসময় মুআল্লিমদের বা যারাই আমাদের এখানে আসবে তাদের থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা সর্বোচ্চ ভালো মানের যেন হয়। একটা পানি, তার জন্য ভালো একটা স্বাস্থ্যসম্মত একটা পানি সে খেতে পারে। আমার তো এখানে বাইরে টাকা দেওয়ার দরকার নেই, আমি ইচ্ছা করলে এখানে একটা ফিল্টার 10-12 হাজার টাকা লাগাই দিলে খেতে পারতেন আপনারা, একবারে চলে গেল। প্রতি মাসে মাসে আলাদা বিল দেওয়া মুশকিল ব্যাপার। তো এই জন্য যেটা বলি সেটা হইলো যে আমরা মহিলাদেরকে সুন্দর
ভাবে তাদের একটা আবাসন ব্যবস্থা, খাবার দাবার সবকিছু মেনটেন করে সুন্দরভাবে যেন করতে পারি, সেটা যেন আপনাদের সহযোগিতা চাই। পাশাপাশি আপনারা যারা আপনাদের আত্মীয় স্বজন হোক বা পরিচিত জন যারা থাকবে, এদের জন্য এদেরকে আপনারা আমাদের এখানে পাঠাবে। কথা কি বুঝতে পারছেন? এখানে সম্পূর্ণ আমাদের কোনো কন্ট্রোলে থাকবে না, মনিটর থাকবে, মহিলারাই ওটা ব্যবস্থা করবে। আমরা শুধু মানে সুন্দর করে লাগাই দিব। আমাদের ক্লাস যখন থাকবে, কথা আমার ক্লাসটা লাহান শিখানো, এটা তো আমার চাইতে ভালো একজন মহিলা জীবনেও পারবে না। জীবনে পারবে? সে আন্তর্জাতিক না, 20 আন্তর্জাতিক হাফেজা হোক গা, তারপরও সে আমার মতো পারবে না। কারণ হলো পুরুষের ক্ষমতাই আলাদা। পুরুষ যেভাবে সুন্দর করে গোছায় শিখাতে পারবে, সেটা মহিলারা পারবে না। কথা কি বুঝতে পারছেন? তো এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন বা রাসূলের মাধ্যমে বলছেন মহিলাদের রাষ্ট্র ক্ষমতায় থাকা ঠিক না, যদিও আমাদের দেশে মহিলারা ক্ষমতায় থাকে। তো এখন যেটা বলতেছি সেটা হলো যে আমাদের যে সকল মা বোনরা বর্তমানে মাদ্রাসা করছে বা মাদ্রাসা পড়াচ্ছে, তাদের কিন্তু তেলাওয়াত ঠিক নেই। যেমন দেখেন, আপনি একটা মহিলা মাদ্রাসা হিফজখানায় আমি গিয়ে সরাসরি বাচ্চাদেরকে, একটা বাচ্চা দেখা যায় একটা মহিলা মাদ্রাসা ছাত্রী থাকে, অনেক রকমের ভ্যারাইটিস রকমের ছাত্রী থাকে, শিশু থাকে বেশি, যাদের বয়স হয়তো 7-8 বছরের কম, তাদেরকে আমি নাহলে ফেস টু ফেস পড়াইতে পারলাম, তারপরও এটা ঠিক না, তাকওয়ার খেলাফ। কিন্তু একজন মহিলার যদি তেলাওয়াতটা সহি হয়ে যায়, সে কিন্তু একটা মহিলা মাদ্রাসায় সুন্দর তেলাওয়াতের একটা সার্ভিস দিতে পারবে বাচ্চাদেরকে। এই কথা কি বুঝতে পারছেন না? কথাটা কি ঠিক না বেঠিক? এই জন্য আমরা চেষ্টা করতেছি, দেখি যদি দেখে আমাদের কষ্ট হয়ে যায় আমরা বন্ধ করে দিব, সমস্যা নেই। এটা অনেক প্যারার জিনিস, মহিলা মানুষ, এটা আমাদের ভর্তি কার্যক্রমও মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। এখানে আমার সাথে, কারণ আমি তো কয়েকদিন পরে পুরুষটাই নিয়ন্ত্রণ করবো না, আমি তো ফোন ধরতে আমার অর্ধেক জীবনের সময়, আমার জীবনের অর্ধেক সময় যদি আমি মোবাইলে দিয়ে দিই, তাহলে আমি আমার পরিবার পরিজন বা আমার খোদা আল্লাহকে আমি কি পরিমাণ সময় দেব? কিছুই তো সময় দিতে পারবো না। এখন শুধু মোবাইলে সময় দিতে হয়। নামাজের ভিতরেও আজকে আসরের নামাজ পড়তেছি, হেডের মধ্যে ফোনে পড়ছে। এই জন্য আলাদা আমরা লোক রাখবো মোবাইল মেনটেন করার জন্য, যোগাযোগ মেনটেন করার জন্য আমরা আলাদা লোক রাখবো। কিন্তু যেটা বলতেছি সেটা হলো যে আমাদের এই মহিলাদের সেক্টরটা আমরা সম্পূর্ণ পর্দার সাথে মেনটেন করব, শরিয়া পর্দার সাথে আমরা মেনটেন করব। কিন্তু ক্লাসগুলো আমরা মনিটরের মাধ্যমে, পুরুষ ওস্তাদদের মাধ্যমে করানোর চেষ্টা করব। সেখানে মহিলাদেরকে পুরুষরা দেখবে না, মাগার পুরুষদেরকে কে দেখবে? মহিলারা দেখবে। যাতে করে মুখের কাইফিয়ত তো দেখতে হবে, আমি কি পড়াচ্ছি এটা আপনার দেখতে হবে না? আপনি যদি আমার মুখের সদের মধ্যে ঠোঁট গোল হয় না, এটা তো আপনার দেখতে হবে যে হুজুরের উচ্চারণটা কিভাবে হচ্ছে। তো এই জন্য আশা করি ফিতনার কোনো আশঙ্কা থাকবে না, কারণ মহিলারা থাকবে মানে অন্য এক তালায়, পুরুষরা থাকবে অন্য আরেক তালায়, কোনো আলাদা আলাদা, সবগুলো গেট সিস্টেম করা, কেউ কাউকে দেখবে না, কেউ সাথে কারো কোনো তাল্লুক থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই যেই ব্যবস্থাপনাটা আমরা করছি, আল্লাহ তাআলা আমাদের এই ব্যবস্থাপনাকে কবুল করুন। সকলে পড়ে আমিন। সূরাতুল মুরসালাতটা আমরা পড়ব খলিল আল হুসাইনের সুরে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والمرسلات عرفا. والمرسلات عرفا. والمرسلات عرفا. والمرسلات عرفا. والمرسلات عرفا. والمرسلات عرفا. فالعاصفات عصفا. فالعاصفات عصفا. فالعاصفات عصفا. فالعاصفات عصفا. فالعاصفات عصفا. فالعاصفات عصفا. والناشرات نشرا. والناشرات نشرا. والناشرات نشرا. والناشرات نشرا. 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 فالفارقات فرقا. فالفارقات فرقا. فالفارقات فرقا.
فالفارقات فرقا فالملقيات ذكرا فالملقيات ذكرا 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 عذرا أو نذرا عذرا أو نذرا إنما توعدون لواقع إنما توعدون لواقع إنما توعدون لواقع فإذا النجوم طمست وإذا السماء فرجت বলেন وإذا الجبال نسفت وإذا الرسل أقتت لأي يوم أجلت ليوم الفصل ليوم الفصل فصل وما أدراك ما يوم الفصل ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين ألم
نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين ألم نخلقكم প্রথমটা কফ ধরতে হবে শেষেরটা কাফ ছাড়তে হবে ألم نخلقكم من ماء مهين فجعلناه في قرار مكين إلى قدر معلوم فقدرنا فنعم القادرون إلى قدر معلوم فقدرنا فنعم القادرون ويل يومئذ للمكذبين صدق الله